ঢাকার ২০টি আসনের ১৩টিতে বিএনপি ও ৭টিতে জামায়াত জোটের জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাই আমাদের দুনিয়া ডিজিটালে। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও তার সাথে একটি অনুরোধ, আমাদের এরকম বিশ্লেষণ অনুষ্ঠান দেখতে চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাথে আমাদের যুক্ত রাখতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটন ক্লিক করে দিন। চলুন দর্শক, আমাদের মূল আলোচনায় চলে যাই। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে ৬টিতে জামায়াত ইসলামী ও একটি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ঢাকা ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক পেয়েছেন ১,৭৩,৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট। এদিকে ঢাকা ২ আসনে ১,৬৩,০৬০ ভোট পেয়েছেন বিএনপির আমানুল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক পেয়েছেন ৭৮,৬৫৫ ভোট। ঢাকার ৩ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট। ঢাকা ৪ আসনে বিজয়ী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন ৭৭,৩৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। ঢাকা ৫ আসনে বিজয়ী জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬,৬৪১ ভোট। আর মোহাম্মদ নবিউল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট। ঢাকা ৬ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৭৮,৮৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। এদিকে ইশরাক হোসেন ২৩,১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ঢাকা ৭ আসনে ১,০৪,৬৬৬ ভোট পেয়ে বিজয়ী বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে ৫,২৩৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা ৯ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১,১১,২১২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া, তিনি পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১০ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, তিনি ৮০,৪৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম জামায়াতের জসিমউদ্দিন পেয়েছেন ৭৭,১৩৬ ভোট। ঢাকা ১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম আসন শাপলাকলি প্রতীকে ৯৩,৮৭২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির এম এ কাইয়ুম, তিনি পেয়েছেন ৯১,৮৩৩ ভোট, অর্থাৎ নাহিদ কাইয়ুমের চেয়ে ২,০৩৯ ভোট বেশি পেয়েছেন। ঢাকা ১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম, তিনি মোট ৫৩,৭৭৩ ভোট পেয়েছেন। সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। প্রিয় দর্শক, ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ববি হাজ্জাজ মোট ভোট পেয়েছেন ৮৮,৩৮৭। অন্যদিকে রিকশা প্রতীকে মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭টি।
ঢাকা 14 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মীর আহমদ বিন কাশেম 1,01,113 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন 83,323 ভোট। ঢাকা 15 আসনে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান 85,131 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি পেয়েছেন 63,517 ভোট। জামায়াতের আমির 21,614 ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। ঢাকা 16 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন তিনি 88,828 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর বিএনপির আমিনুল হক পেয়েছেন 85,467 ভোট। এদিকে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 72,699 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর ম খালিদুজ্জামান পেয়েছেন 68,300 ভোট। প্রিয় দর্শক, ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন 1,44,715 ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন 1,71,297 ভোট। ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 1,90,976 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী ছিলেন দিলশানা পারুল। তিনি পেয়েছেন 1,25,283 ভোট। ঢাকা 20 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন 1,60,428 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন 56,343 ভোট। প্রিয় দর্শক, ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর পরের পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।